প্রতিদিন সকালে 6টা বাজে ঘুম ভাঙে আমার। মেয়েকে যখন থেকে স্কুলে নিয়ে যাচ্ছি তখন থেকে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম তাকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর চেষ্টা করি মা হিসেবে ভালো কিছু শেখানোর। একটু হেঁটে চলে আসলাম রাস্তায় একটু দাঁড়াতেই ছেলেটার উপর নজর পড়ে। দেখো ওর হাতে কত সুন্দর কারুকাজ। একটু দাঁড়িয়ে অপেক্ষা করতেছি গাড়ির জন্য, যেহেতু লোকালে যাবো আর লোকাল গাড়িতে সবসময় পাওয়া যায়। যাই হোক একটু পর গাড়িও পেয়ে গেলাম এন্ড পৌঁছে গেলাম। আর এই ওভার ব্রিজটা ক্রস করে যেতে হয়। যেহেতু মোবাইলটা হাতে ছিল টুকিটাকি ভিডিও করতেছি, তো ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে একটা রাস্তার ভিউ নিয়ে। আর রাস্তাটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে অতটা সুন্দর না, সব সময় জ্যাম জড়তে থাকে। আর স্কুলে এসে দেখি আজকে এত বেশি গার্ডিয়ান আসছে, কারণ হচ্ছে আজকে ক্লাস টেস্ট পরীক্ষার খাতা দেখাচ্ছে। সব বাচ্চা উঠে যাওয়ার পর আমাদেরকে যাওয়ার অনুমতি দিল। এখন আমরা সবাই যাচ্ছি ক্লাস টেস্ট খাতা দেখার জন্য। তো বেশিক্ষণ সময় লাগে না, খাতাটা দেখে একটা সিগনেচার করে চলে আসছি। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলেও বাসা থেকে নাস্তাটা করে আসা হয় না। এখানে এসে ভাবিদের সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করি। আজকে কাছে হচ্ছে পরোটা দিয়ে চা। অবশ্যই এক এক দিনে এক একটা খাই। তো ভাবি নাকি আজকে পরোটা দিয়ে চা খেতে ইচ্ছে করতেছে, তো ভাবির সাথে তাল মিলিয়ে আমি এবার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হাঁটতে। কোথায় হাঁটতে আসছি এটা একটু তোমাদেরকে দেখায়। কত সুন্দর প্লেস, একদম নিরিবিলি, কোনো মানুষজন নাই, গাড়ি ঘোড়া নাই, হাঁটার জন্য এরকম রাস্তায় পারফেক্ট। তবে আবার ভেবো না এখানে সবাইকে এলাও করবে। যদি এলাও করতো এখানে অনেক মানুষ থাকতো। চট্টগ্রামের মধ্যে এত সুন্দর প্লেসটা কোথায় বলো তো তোমরা, যারা চট্টগ্রামের মধ্যে আছো। তবে যাই হোক, যেমন রাস্তাটা সুন্দর তেমন চারপাশের পরিবেশটাও সুন্দর। তো সুন্দর পরিবেশটা দেখে আমি ভাবিকে বলতেছি আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য। এই জন্য আমিও ছবি পোস্ট দিয়ে দাঁড়িয়ে থাকছি। পরে দেখলাম এটা ভিডিও হয়ে গেছে। জানি না ক্যামেরাতে দেখে তোমরা কতটুকু বুঝতেছো, তবে ভেবো না আবার এরিয়াটা ছোট, অনেক বড় এরিয়া। এই জন্য হাঁটার জন্য এনার্জি নিয়ে আসছি, মানে একেবারে নাস্তা নাস্তা করে আসছি। এখন ভেবেছিলাম এখানে একটা দাঁড়িয়ে ভয়েস ভিডিও করব, কিন্তু হচ্ছে না, চারপাশের এত বেশি আওয়াজ আসতেছে। আওয়াজের কারণে আমার ভয়েসটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখন সকালবেলায় এত বড় উঁচু সিঁড়িটা উঠবো আর তো আমি ভেবেছিলাম এই রুট দিয়ে যাবো কি যাবো না। পরে ভাবলাম কোনোদিন যেহেতু যাই নাই একটু গিয়ে দেখি। যাই হোক, এটার উপরে কি আছে বলে দিই তোমাদেরকে একটু। এটার উপরে হচ্ছে একটা মাজার। মাজারটার নাম কি আমার মনে নাই, জানলে অবশ্যই তোমাদেরকে বলতাম, যদি তোমরা জেনে থাকো জানাবে। আর এত উঁচু সিঁড়ি উঠতে তো একটু কষ্ট হবে। এই যে এতটুকু উঠার পর আমি হাঁপাই গেছি। এখানে দাঁড়িয়ে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কতটুকু উঠতে পেরেছি। আর চারপাশে এত বেশি গাছ গাছালি যে খুব সুন্দর বাতাস আসতেছে, মানে গরমটা গায়ে লাগতেছে না। এক পাশ দিয়ে উঠছি আর অপর পাশ দিয়ে নামছি, কারণ এখানে দুইটা সিঁড়ি, একটা দিয়ে ওঠা যায় একটা দিয়ে নামা যায়, মানে দুইটাই রাস্তা। তো নামার সময় তো এত বেশি কষ্ট হচ্ছে না, কিন্তু এখানে গাছ গাছালি কম যে তাই খুব বেশি রোদ লাগতেছে, এই জন্য দ্রুত নেমে যাচ্ছি। মনে হচ্ছে আমি কোনো পাহাড় দর্শন করার জন্য আসছি, আসলেই না। চট্টগ্রামের মধ্যে এত সুন্দর জায়গা। এই যে দেখো, এটা এতক্ষণ আমার মাথার উপর দিয়ে উঠছিল, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে। আর উঠতে উঠতে এখন এখানে এসে দেন আর একটু পর মেয়ের স্কুল ছুটি হয়ে যায়, আর আবদার করতেছে তারা নাকি ফুচকা খাবে। এই জন্য দুইজনকে নিয়ে আসলাম ফুচকা খাওয়ানোর জন্য। ফুচকা রেডি হতে তো একটু সময় লাগবে, এই জন্য দেখো কিরকম কড়া রোদে বসে আছে ফুচকা খাওয়ার জন্য। তো একটু পর ফুচকাও রেডি হয়ে গেল, যদিও ফুচকাটা আমারও খুব প্রিয় খাবার, কিন্তু এখন আমার পেটে জায়গা নেই খাওয়ার জন্য, এই জন্য আর খাচ্ছি না। তবে এতক্ষণ হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি, এই জন্য নিয়ে নিলাম এক গ্লাস লেবুর জল। যাই হোক, এইটুকুতে আজকের মতো শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।